এটাই তো তোমাদের সবার বাসায় কম বেশি থাকে, রাইট? বাট মোস্ট অফ দ্য টাইম এমন হয় যে তোমরা এটা দিয়ে কি বানাবা তা বুঝতে পারো না, আর হাতে নিয়ে এরকম চটকাচটকি করো, যার কারণে এটা কিছুক্ষণ পরে শুকিয়ে যায় বা বাসার এক কোনায় পড়ে থাকতে থাকতে এটা এমনিতেই শুকিয়ে যায়। আর এই কথাটাকেই মাথায় রেখে আজকে আমি কিছু র্যান্ডম ক্লে ক্রাফট করবো। এই ভিডিওতে আর বেশি লেকচার দিব না, তো চলো ভিডিওটা শুরু করি। আমি কয়েক মাস আগে সস্তা পায়ে 2 প্যাকেট ক্লে কিনছিলাম, আর তোমরা তো জানোই বাঙালির অভ্যাস কেমন, সস্তা পাইলে কিছুই ছাড়তে চায় না। আর আমার সাথে ওই রকমই হয়েছে, আর এইগুলো এখন বাসায় পড়ে থাকতে থাকতে শুকিয়ে যেতেছে। তো ভাবলাম আজকে ওইগুলো দিয়ে কিছু বানাই। তো ফার্স্টে আমি ক্লে দিয়ে এরকম একটা লাইট হাউস বানাবো। আমার কাছে এরকম কয়েকটা ক্লের প্যাকেট আছে যেগুলো একটু বেশি শুকায় গেছে, তো এইগুলোর ভিতরে একটু লোশন ডালতেছি, আর এটা পরে না খেলে পর 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 ওহ ফাইনালি পড়ছে এটা। আর এটাকে পরে মিক্স করতেছি, আর এরকম করলে এটা একটু সফট হয়ে যায়। আর এটাকে কিন্তু বেশিও নিও না আবার কমও নিও না, এটাকে এভারেজ কোয়ান্টিটিতে নিবা। আর এটার ভিতরে যে লোশন দিলে এটা সফট হয় এটাকে আমি জানতাম না, এটা আমি আর্টিস্টিক রিফাত নামের একটা ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে জানছি। তো এটা নিচে এটা বানানোর জন্য একটা গোল রেখে এরকম চ্যাপটা করে দিচ্ছি, আর তারপর এটার মধ্যে একটু ডিটেলস অ্যাড করতেছি। আর এইভাবে এর উপরে লেয়ারটাও বানাইছি, আর এর উপরে লেয়ারটা একটু লম্বা আর এটার সাইডে একটু পাথরের মতো কিছু ছিল, তো ওইটা বানাই এটার মধ্যে লাগাইতেছি। আর তারপর এই দুইটার মধ্যে আমি একটু জেসো লাগাইছি, কিন্তু এটা আমি কিভাবে জেসো লাগাইছি আমি নিজেও জানি না। এই জায়গায় জেসো লাগানোর কোনো দরকারই নাই, এটা ডাইরেক্ট কালার করলেই হয়তো। আর উপরে লেয়ারটা কালার করার জন্য ব্লু হোয়াইট ব্ল্যাক কালার মিক্স করে গ্রে কালার বানাইছি, আর এটা দিয়ে কালার করছি। এই দুইটা যতক্ষণে শুকাইতেছে এর মধ্যে আমি এর উপরের পার্টগুলো বানাই নিব। এই সাদা ক্লেটাকে বিললে আমি রুটি বানাইতেছি না, কিন্তু টাওয়ারটা শেপ দিতেছি। দেন এটার সামনে ছোট গেটটা বানাইছি। এটা টপে যে বারান্দাটা ছিল ওইটা এখন বানাইতেছি, তার জন্য একটা সার্কেল ক্লের সাইড দিয়ে এরকম গোল ক্লের রোল লাগাইতেছি। এটা সাইডে গ্রিল টাইপের এটা বানানোর জন্য একটা ঝাড়ুর কাঠি নিয়েছি, আর এটাকে কয়েকটা পিস করছি। আর তারপর এই কাঠের পিসগুলোকে ব্ল্যাক কালারের ক্লে দিয়ে কভার করে দিছি। দেন এই পিসগুলোকে প্রথমে বানানো বেসটার উপর অ্যাসেম্বল করছি, আর এটার উপরে আরো একটা গ্লের রোল লাগাইছি। আর তোমাদের কাছে হয়তো আমার এখন অডিও পার্ট একটু অন্যরকম লাগতেছে, কারণ আমি ইন্ট্রোর পার্টটা যখন ভয়েস ওভার করছিলাম তখন আমার শরীর ভালো ছিল, কিন্তু এখন আমার ঠান্ডা লেগে গেছে। এটা হঠাৎ আমি পরে কিছু ডিটেলস সেট করছি, আর লাস্টে সবগুলোকে অ্যাসেম্বল করার পর এটা রেডি। আর এই যে এটার ফাইনাল লুক। তো এর সাথে আমার প্রথম ক্লে ক্রাফট রেডি। তো এখন আমি মুভ অন করবো নেক্সট ক্লে ক্রাফটে। আমার সাথে এরকম অনেক হয় যে আমি কিছু কালার করতেছি আর ভুল করে তুলিটা টেবিলে রেখে দেওয়ার কারণে টেবিলে রং লেগে যায়, আর যেটা সহজে উঠেও না। আর আমার বলতে মনে ছিল না যে এই ভিডিও সবগুলা ক্রাফটই পিন্টারেস্ট ইন্সপায়ার্ড হবে। আর এই ব্রাশ হোল্ডারটা আমি একটা পেন টিউবের শেপে বানাইতেছি। এটাকে পেন টিউবের শেপ দেওয়ার পর একটা টুল দিয়ে এটার মধ্যে গর্ত করে দিতেছি, যাতে ব্রাশগুলো এটাতে হুক হইতে পারে। এটা রেফারেন্সের টিউব থেকে কালার বের হইতেছে, এরকম একটা 3D ইফেক্ট ছিল। তো ওইরকমই একটা 3D ইফেক্ট আমি এখন ক্লে দিয়ে বানাইতেছি। দেন এটাতে আমি কালার করছি। এই ভিডিওর কিছু কিছু পার্ট এমন হবে যে ক্লের কালার ম্যাটার করে, আর কিছু কিছু পার্ট এমন হবে যে ক্লের কালার ম্যাটার করে না। আর কালার করার সময় তুলিতে পানি লেগে থাকবে, এটা তো স্বাভাবিক। তো ভিজা তুলি যদি এটার উপরে রাখি তো এটার কালার নষ্ট হয়ে যাবে, আর তার জন্য এটাতে আমি পরে বার্নিশ অ্যাপ্লাই করছি। তো আমার এই ক্রাফটটাও কমপ্লিট। তো নেক্সট আমি ক্লে দিয়ে এরকম একটা ডার্ক পন্ড বানাবো। সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট ক্রাফট। তো প্রথমে আমি একটা কার্ডবোর্ডের মধ্যে পন্ডের আউটলাইনটা ড্র করে নিছি, দেন এটাকে কাট করে দিছি। তারপর আমি ক্লে দিয়ে কার্ডবোর্ডটাকে কভার করে দিছি। এটার সাইডে একটা ক্লের রোল লাগাইছি যাতে এটা আরো ভালোভাবে সিল হয়ে যায়। তোমার কাছে যদি অনেক বেশি ক্লে থাকে তো এটার নিচে কার্ডবোর্ড দেওয়ার কোনো দরকার নাই। আর এরপর এই পুরোটাকে ব্লু কালার করছি, আর তারপর এটার হাঁসগুলো বানাইছি। আর এটা অনেকের কাছে হার্ড লাগতে পারে, কিন্তু এটা হার্ড লাগার মতো কিছু না, এটা কোনো রকেট সায়েন্স না। এরপর আমি এটাতে অ্যাক্রিলিক কালার করছি, কিন্তু এটা পুরোটা আমি কালার করতে পারিনি কারণ আমার অ্যাক্রিলিক কালার শেষ হয়ে গেছিল। আর তোমরা দেখতে পারতেছো আমি টিউবই পুরো কেটে ফেলছি অ্যাক্রিলিক কালার করার জন্য, কিন্তু তবুও কালার করতে পারি নাই। আর যতটুকু আমি কালার করতে পারছি না ততটুকু আমি জেসু দিয়ে কভার করছি। আর এই হাঁসগুলোতে আরো কিছু ডিটেলস দেওয়ার পর এগুলো রেডি। দেন হাঁস দুইটাকে বেসের উপর লাগাইছি। ঢেউ টাইপের একটা ইফেক্ট দেওয়ার জন্য হাঁসের সামনে আর সাইডে ব্লু কালার ক্লের রোল লাগাইছি। দেন আমি এটার জন্য কিছু এলিমেন্ট বানাইতেছি। তো প্রথমে আমি এরকম একটা গাছ নাকি ফুল, এটার নাম আমি জানি না, এটা আমি কোনো সময় রিয়েল লাইফে দেখি নাই। আর কিছু পাথর আর ক্যাকটাস, আর এরকম একটা ছোট কিউট মাশরুমও বানাইছি, আর কিছু বড় ব্যাঙের ছাতা। আর আমি প্রথমেই বলছি কিছু কিছু ক্রাফটে ক্লের কালার ম্যাটার করে না, তাই আমি এরকম উল্টাপাল্টা কালারের ক্লে দিয়ে বানাইতেছি। আর এই সবগুলো সাবজেক্টকে এখন আমি বেসের উপর লাগাই ফেলতেছি। এগুলোকে হাতি নিয়ে কালার করা অনেক ঝামেলার, এই কারণে আমি এগুলোকে বেসের উপর লাগাই তারপর কালার করছি। আমার সাদা কালারের ক্লে শেষ হয়ে গেছিল, এই জন্য আমি অন্য কালারের ক্লের রোলকে সাদা কালার করে পরে বেসটার মধ্যে লাগাইছি। তো ফাইনালি এই ক্রাফটটাও কমপ্লিট। তো
তো এখন আমি মুভ অন করবো ফোর্থ আর লাস্ট ক্রাফটে। তো এখন আমি একটা আর্টিস্টিক থিমের কিচেন বানাইতেছি। তো প্রথমে আমি ক্লে দিয়ে একটা পেন্টিং প্যালেট বানাইছি, আর সেকেন্ড বানাইছি একটা পেন্টিং ব্রাশ, আর লাস্টে বানাইছি একটা পেন্ট টিউব, আর লাস্টে এই সবগুলোকে আমার ইচ্ছা মতো কালার করছি। আর প্যালেটে যেরকম কালার করা থাকে ওইরকম প্যালেটে কালার করে দিছি, আর সেম ভাবে তুলির ব্রাশে কালার করছি। আর টিউবে কি লিখবো বুঝতে পারতেছিলাম না, পরে চ্যানেলে নাম লিখে দিছি। আর দেন এগুলোতে আমি বার্নিশ অ্যাপ্লাই করছি। আর এই তিনটা সাবজেক্টকে আলাদাভাবে কিডিং এ লাগানোটা আমার কাছে ঝামেলা মনে হইতেছিল, তো ব্রাশটাকে আমি প্যালেটের মধ্যে লাগাই দিছি। দেন এগুলোতে আমি কিডিং লাগাই দিছি, আর অ্যাস্থেটিক কিচেন রেডি। তো এই ছিল আজকে র্যান্ডম ক্লে আর্টের ভিডিও। আর এগুলোর মধ্যে তোমার কাছে কোনটা ভালো লাগছে আর বানাবা এটা কমেন্টে অবশ্যই বলবা। তো আজকের জন্য এখানে বিদায় নিতেছি, বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।